দর্শক, ডাকসু নির্বাচন ঘিরে আমরা প্রতিবেদন দেখছিলাম। এবার একটু আমরা ক্যাম্পাস ঘুরে আসতে চাই। ক্যাম্পাসে আমাদের বেশ কিছু সহকর্মীরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন। প্রথমে আমরা চলে যেতে চাই মোহন ইসলামের কাছে। মোহন ইসলাম, আপনি নিশ্চয়ই ভূতত্ত্ব ভবনের সামনে আছেন, একটু জানাবেন। ভোট গ্রহণ তো শেষ, এবারে গণনার পালা। কি অবস্থা, গণনা শুরু হয়েছে কিনা? সেই সাথে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে সারাদিনের ভোট গ্রহণ, সেটা নিয়ে আসলে প্রার্থীরা কি বলছেন? সারাদিনের উৎসবমুখর ভোট শেষে কিন্তু এখন ভোট গণনা শুরু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে যেরকম শুরু হয়েছে তার ধারাবাহিকতায় এই ভূতত্ত্ব কেন্দ্র শুরু হয়েছে এবং আমরা জেনেছি যে 71% ভোট এই কেন্দ্রে কাস্ট হয়েছে, অর্থাৎ যে 4,443 ভোটের বিপরীতে প্রায় 3,500-এর মতো ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি, কথা বলেছি, তারা জানাচ্ছিলেন, প্রশাসন যারা রয়েছে তারা বলছিলেন যে কাঙ্ক্ষিত যে ভোট তারা প্রত্যাশা করছিলেন সেই প্রত্যাশিত ভোটে তারা পেয়েছেন। এর মধ্যে ভোট গণনা যেহেতু শুরু হয়েছে, এখানে পুলিশ যারা রয়েছে বা আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত তারা আসলে এক ধরনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রেখেছে ভোট কেন্দ্রের সামনের অংশটুকু, যেন কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে কোনো প্যানেল কিংবা কোনো প্রার্থীর সমর্থকরা যেন এখানে ভিড় না জমাতে পারেন, এখানে যেন কোনো হই হুল্লোড় করতে না পারেন, সেই বিষয়টা প্রশাসন দেখছেন। ভোট গণনা চলছে, ভোট গণনার পরে হয়তো জানা যাবে। এবং আপনি জানেন যে এই যে আমি যেই কেন্দ্রে আছি সেই কেন্দ্রটি ভিপি ক্যান্ডিডেট, অর্থাৎ উমা ফাতেমা, তিনি এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং পাশাপাশি সুফিয়া কামাল হল সংসদের ভোট হয়েছে এবং এই সুফিয়া কামাল হল সংসদে ভিপি পদে 4 জন ভোট গ্রহণে অংশ নিয়েছেন। তার মধ্যে সঞ্জনা রাত্রি এবং মালিহা, তাদের নাম শোনা যাচ্ছে। এজিএস রুকু, এই ধরনের নাম আমরা শুনতে পাচ্ছি। মোটা থেকে বলতে গেলে ভোট গ্রহণ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো হয়তো ভোট গ্রহণ কত শতাংশ প্রপারলি হয়েছে এবং কে কত ভোট পেয়েছে, সেই বিষয়টা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছি। মোহন ইসলাম, আরেকটি বিষয় যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা কিন্তু ছাত্র দলের প্যানেল থেকে এক ধরনের অভিযোগ দেখেছি ভোট গ্রহণ চলাকালীন সময়ে। সেক্ষেত্রে আসলে প্রার্থীরা পাল্টা অভিযোগ তো দিয়েই যাচ্ছেন। এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা? যদিও কিন্তু আমরা দেখেছি ভোট গ্রহণ অনেকটাই সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। যে প্যানেল এবং ছাত্র শিবিরের যে উত্তপ্ত ঘটনা, সেটা সারাদিন ব্যাপী আসলে আমরা ক্যাম্পাসে দেখেছি। বিশেষ করে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট আবিদ এবং ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও এসেছেন। ভোট গ্রহণে ভোট চাওয়া নিয়ে এক ধরনের অনিয়মের অভিযোগ করা হয়েছে। তারপর আমরা দেখেছি যে ভোটের যে ব্যালট, সেই ব্যালট ছাত্র শিবিরের পক্ষে দেওয়া হয়েছে এরকম অভিযোগ পেয়েছে, আবার ছাত্র দলের পক্ষে দেওয়া হয়েছে এরকম অভিযোগ পাওয়া গিয়েছে। এ ধরনের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন শিক্ষকের সাথে ছাত্র দলের এক ধরনের তর্ক বিতর্ক হয়েছে। এই বিষয়গুলো ছিল। তারপরও যতটুকু সুষ্ঠু হওয়া প্রয়োজন ভোট ততটুকুই হয়েছে। কোনো ধরনের ভোট কারচুপি কিংবা কোনো ধরনের ভোট ব্যালট বাক্স রিগিং করার মতো কোনো বিষয় আমরা শুনিনি, আমরা জানতে পারিনি। মোটা দাগে বলতে গেলে ভোট সুষ্ঠুভাবে হয়েছে। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ভোট গণনাও চলছে। এখন দেখার বিষয় ভোট গণনাতে আসলে কোনো ধরনের কারচুপি হয় কিনা। যদি না হয় সেক্ষেত্রে এই বছরের যে ডাকসু নির্বাচন হলো সেটাকে আমরা এক ধরনের উৎসবমুখর এবং ভালো নির্বাচন হিসেবে ধরে নিতে পারি এবং প্রার্থীরা কিন্তু তাই বলছিলেন, প্রশাসনও তেমনটাই বলছিলেন। মোহন ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের শেষে এই মুহূর্তে ভোট গণনা শুরু হয়েছে সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম।